বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস। আর আমি আজকে আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটি রয়েছে লোহাগড়ার কাচ্চি অ্যান্ড কাবাব। লোহাগড়া বাজারের যে খেয়াঘাট ব্রিজ রয়েছেন, আর তার পাশেই অবস্থিত কাচ্চি অ্যান্ড কাবাব। আর এই কাচ্চি অ্যান্ড কাবাবের একটি ভিডিও গত বছরে ভাইরাল হয়েছিল। আর কেন কাচ্চি অ্যান্ড কাবাবের ভিতর ঢুকতে হলে আপনার ফোন কাউন্টারে জমা রেখে যেতে হবে, কী কারণে, বাংলাদেশে এরকম কোনো আইন নির্দিষ্ট আছে কি না, আমি কাস্টমার প্রতিষ্ঠানে ঢুকতে হলে রেখে যেতে হবে। আর গত বছরের যে ভিডিও, সেটাও কিন্তু অশ্লীল ভিডিও। এই ভিডিওর কারণে এই নিয়মটা চালু হয়েছিল। আর এই প্রতিষ্ঠানের যে সোহাগ রয়েছেন, সে কিন্তু বলেছিলেন যে এর পরবর্তীতে ভিডিও নিয়ে যেতে হবে না। আর ইতিমধ্যে আমাদের কাছে অনেক তথ্য, অনেক কিছুই চলে এসেছে, যেটি রয়েছে যে এই কাচ্চি অ্যান্ড কাবাবে যে অশ্লীলতা হয় সে বিষয়ে। আসলে আমি বোঝাইতে চাচ্ছি যে আমি এখন একটি রেস্টুরেন্টের ভিতরে বসে রয়েছি, যেটি মোল্লা সুইট, লক্ষ্মীবাসা অবস্থিত। এই মোল্লা সুইটে আমরা বসে এখানে খাচ্ছি, নর্মালি বসে সময় দিচ্ছি। এখন এই ঘরের ভিতরে যদি আলাদা স্পেশালি কোনো রুম বানিয়ে কোনো ব্যবসার চেষ্টা ফয়দা লুটে, সেটা হয়তো অসামাজিক কাজ হতে পারে। সেখানে কিন্তু 4টা রুম বানানো আছে কাচ্চি অ্যান্ড কাবাবের ভিতরে, এবং সেখানে এরকমও আছে যারা কর্মরত সেখানে থাকবে, এবং যারা ওখানের কাস্টমার যাবে, গেস্ট যাবে, তারা কিন্তু ওই ভিতরে থাকা অবস্থাতে কোনো কর্মচারী, মালিক পক্ষ সেখানে প্রবেশ করবে না, অর্থাৎ তাদের ডিস্টার্ব করবে না। 300 টাকার নিচেই কোনো খাবারের অর্ডার দেওয়া যাবে না। মেনুতে যে খাবার রয়েছে সেই খাবারগুলো ওখানে পাওয়া যায় না। আমার কাছে প্রশ্ন হচ্ছে সমাজের মানুষের কাছে, তাহলে কি হয় ওখানে? অনেক ভদ্রলোক আমি দেখতেছি যে কালকে থেকে আমার নিউজের পরে ওখানে ছাপা গেয়ে যাচ্ছেন কাচ্চি অ্যান্ড কাবাবের পক্ষ নিয়ে। আপনি কি ওখানে যে সুযোগ নিতেন না নিবেন? আমার ক্যামেরার হাত থেকে বাঁচতে পারবেন না, কিন্তু আমার ক্যামেরায় চলে আসবেন। আর আমাকে ওইভাবে ভয় দিয়ে, জিডির ভয় দিয়ে, পুলিশের ভয় দিয়ে লাভ নেই। ওই প্রতিষ্ঠানের মালিক তিনি কিন্তু ভয় দিয়েছিলেন, সেটা কিন্তু ভিডিও নিউজের ভিতরে গেছে। অনেকেই বলেছিলেন যে টাকা খেয়ে নিউজ হবে না নে, তাদেরও মুখে চুনকালি মেরে দিলাম আমি, যে নিউজ হয় কিনা দেখাই দিলাম। আর যার কাছে যে তথ্য আছে দিয়ে সহযোগিতা করতে পারেন। নড়াইল জেলা গ্রুপে পোস্ট করা হয়েছে, প্রাণের শহর নড়াইল পোস্ট করা হয়েছে, আমার ব্যক্তিগত এমডি আজিজুর বিশ্বাস আইডিতে পোস্ট করা হয়েছে। যদি কারো কাছে কোনো তথ্য কাচ্চি অ্যান্ড কাবাবের থেকে থাকে, আর তিনি বা কেমন, ওই প্রতিষ্ঠানের যে কর্ণধার মালিক, ব্যক্তিগত বিষয়, তাকে আমি ইমোশনালি হিট করলাম না, তো অবশ্যই কিন্তু ধারাবাহিক পর্ব হিসাবে সব দেখাবো। সবাই দেখতে চোখ রাখুন, সহযোগিতা করবেন আমাকে সমস্ত তথ্য দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।